নমস্কার, অ্যাস্ট্রো দীক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি প্রিয়াঙ্কি আপনাদের সামনে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নাম্বার বা সংখ্যা। আশা করি আমরা এই বিষয়টা সম্পর্কে অনেকেই অবগত যে সংখ্যা বা নাম্বারের কতটা গুরুত্ব আমাদের জীবনে রয়েছে। আমাদের জীবনের প্রথম শুরুটাই হচ্ছে জন্ম তারিখ দিয়ে। আমাদের যে কোনো না যে ডেটে আমরা জন্মগ্রহণ করছি সেটার ভাইব্রেশন কিন্তু আমাদের জীবনে সবার আগে পড়ে। তো যে জন্ম তারিখে আমরা জন্মগ্রহণ করছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো নিউমারোলজিক্যালি আমরা এই বিষয়টাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের রুট নাম্বার, আরেকটা হচ্ছে আমাদের ডেস্টিনি নাম্বার। রুট নাম্বারটা কি? রুট নাম্বারটা হচ্ছে আমাদের যে জন্ম তারিখটা, অর্থাৎ যে দিন আমরা জন্মগ্রহণ করছি। আর ডেস্টিনি নাম্বার কি? ডেস্টিনি নাম্বার হচ্ছে আমাদের জন্ম তারিখ, মাস এবং বছর, এই তিনটাকে একসঙ্গে করে যে আমরা সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডেস্টিনি নাম্বার। তো আমাদের জীবনের চলার পথে কিছু কিছু সময় আমাদের রুট নাম্বার বা কিছু কিছু সময় আমাদের ডেস্টিনি নাম্বার আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। সেটা কখন রুট নাম্বার বা কখন ডেস্টিনি নাম্বার ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় সেটাকে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমাদের ভিডিওতে যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে এই যে প্রতিটা নাম্বার, যেটা আমরা 1 থেকে 9-এর মধ্যে যে নাম্বারগুলো পাচ্ছি এবং সেই নাম্বারগুলোর সাথে গ্রহের কি সম্পর্ক রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে বিষয়টা 1 থেকে 9 অবধি যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্রহের সাথে একটা করে নাম্বার যুক্ত রয়েছে। যেরকম 1 রিপ্রেজেন্ট করছে সানকে, 2 রিপ্রেজেন্ট করছে মুনকে, 3 রিপ্রেজেন্ট করছে জুপিটার বা বৃহস্পতিকে, 4 নাম্বারটা রিপ্রেজেন্ট করছে রাহুকে, 5 নাম্বারটা রিপ্রেজেন্ট করছে বুধকে বা মার্কিউরিকে, 6 এই নাম্বারটা রিপ্রেজেন্ট করছে শুক্র বা ভেনাসকে, 7 এই নাম্বারটা রিপ্রেজেন্ট করছে কেতুকে, 8 এই নাম্বারটা রিপ্রেজেন্ট করছে শনিকে, আর 9 এই নাম্বারটা রিপ্রেজেন্ট করছে মঙ্গলকে। তো এই 1 থেকে 9 অবধি এর সাথে কিন্তু এই নাম্বারগুলোর সাথে কিন্তু আমাদের প্ল্যানেটগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এইবারে এই নাম্বারগুলো আমি কেন বললাম? কারণ এই নাম্বারগুলোর যখনই আমার ডেট অফ বার্থ বা আমার জন্ম তারিখ এই সংখ্যার হবে, তো এই নাম্বারের কিন্তু একটা প্রভাব বা এই প্ল্যানেটের একটা প্রভাব কিন্তু আমার মধ্যে থাকবে। আমার ক্যারেক্টারিস্টিক, আমার চলা ফেরা সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই নাম্বারের একটা ভাইব্রেশন আমরা কিন্তু পাবো। তো এই যেরকম উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এই যে 1 নম্বর মানে হচ্ছে সানের নম্বর, যার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে, পলিটিক্যাল ক্ষেত্রে এটা ভীষণ স্ট্রং একটা নাম্বার। তো যার নাম্বার 1, তার মধ্যে দেখা যাবে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। এরপরে চলে যাচ্ছি 2, যে নাম্বারটা মানে নাম্বার 2 মুনকে রিপ্রেজেন্ট করছে, যেটা বললাম। তো এর মধ্যে দেখা যাবে এর মধ্যে কিছুটা ইমোশনাল দিকটা একটু বেশি থাকবে, একটু ইমোশনাল বেশি হবে। নাম্বার 3 যেটা বৃহস্পতির নাম্বার, সেটাতে দেখলে দেখা যাবে যে এর মধ্যে টিচিং কোয়ালিটিটা ভীষণ ভালোভাবে থাকবে। এ সবাইকে ভীষণভাবে সুন্দর বোঝাতে পারবে, সুন্দর পড়াতে পারবে, এর মধ্যে এই কোয়ালিটিটা ভালো থাকবে। নাম্বার 4 রাহুর সংখ্যা, তো এর ক্ষেত্রে বিভিন্ন বিনোদন জগতের সাথে একটা যুক্ত হওয়া, খুব তাড়াতাড়ি তার সাথে কমিউনিকেট করা, এই বিষয়গুলোর উপরে ভীষণভাবে ইন্টারেস্ট থাকবে। নাম্বার 5 তার মধ্যে বুধ মানে বুদ্ধিমত্তা, এই বিষয়গুলো খুব ভালো থাকবে। তো প্রচণ্ড পরিমাণে বুদ্ধি, ইন্টেলেকচুয়াল এই ধরনের বিষয়গুলো এই নাম্বার 5 যার হবে তার মধ্যে এই কোয়ালিটিসগুলো থাকবে। নাম্বার 6-এ আমরা দেখতে পাচ্ছি শুক্রকে, যার মধ্যে দেখা যাবে যে এ হচ্ছে ভীষণ পারফেকশনিস্ট, এর মধ্যে ভীষণভাবে কোনো একটা কিছুকে পারফেক্টলি করার একটা প্রবণতা থাকবে। এরপরে নাম্বার 7 হচ্ছে কেতু, যার মধ্যে বেসিক কিছু কোয়ালিটিস থাকবে, অ্যাস্ট্রোলজি, বিভিন্ন রকমের যে গুহ্য বিদ্যাগুলো রয়েছে সেই বিদ্যার প্রতি একটা আকর্ষণ থাকবে। নাম্বার 8
যেটা আমাদের স্যাটার্নের নাম্বার, সেখানে দেখা যাবে প্রচণ্ড হার্ডওয়ার্কিং কোয়ালিটিস থাকবে, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করার একটা প্রবণতা থাকবে। এবং লাস্ট হচ্ছে নাম্বার 9, যেটা আমরা জানি মঙ্গলের নাম্বার, এও দেখা যাবে যে প্রচণ্ড এর মধ্যে এনার্জেটিক একটা কোয়ালিটি থাকবে। তো এই রকমভাবে প্রত্যেকটা নাম্বারের সাথে আমাদের প্ল্যানেটের একটা কমিউনিকেশন হয় এবং সেটার ভাইব্রেশন কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আসে। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে আজকে আমি বললাম। তো এই বিষয়টাকে আরও যেরকম কখন আমাদের রুট নাম্বার ইম্পর্টেন্ট, কখন আমাদের ডেস্টিনি নাম্বার ইম্পর্টেন্ট, এই বিষয়গুলোকে নিয়ে আমরা আরও বিভিন্ন রকমের আলোচনা করব। কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই বিষয়টুকুকে মাথায় রাখতে বলবো যে এই যে প্ল্যানেটগুলোর সাথে এই যে নাম্বারগুলো, এগুলো আমাদের লাইফে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেই বিষয়টাকে একটুখানি বোঝার কথা বলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে, নমস্কার।